ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে বেঙ্গল র্যাঙ্কার্স একাডেমিতে স্বাগত। তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে এসএসসি বোর্ডের তরফ থেকে আবার পুনরায় নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশানটা হলো স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশান 2026-এর, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 24/4/2026 তারিখ থেকে, এবং তোমরা আবেদন করতে পারবে 15/5/2026 তারিখ পর্যন্ত। এবং তারপর দেখো লেখা আছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে জুলাই 2026 তারিখ থেকে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার একটু নিচের দিকে আসলে দেখতে পারবে ভ্যাকান্সি বলে একটা অপশান আছে। এখানে কিন্তু তোমাদের টেন্টেটিভ একটা ভ্যাকান্সি দেওয়া আছে। এখানে আপাতত 731টা ভ্যাকান্সির কথা বলা আছে। এটা যেহেতু টেন্টেটিভ ভ্যাকান্সি, পরবর্তীতে কিন্তু এই ভ্যাকান্সির সংখ্যাটা বাড়তেও পারে। এবার বলে দিই, তোমরা এই এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এর জন্য তোমরা কারা কারা এলিজিবেল, মানে তোমরা কারা কারা অনলাইনে আবেদনটা করতে পারবে। সবার প্রথমে তোমাদেরকে বলে দিই এজ লিমিট সম্পর্কে। যারা তোমরা গ্রেড সি পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের বয়সটা দরকার 18 থেকে 30 বছরের মধ্যে। বয়সটা কিন্তু হতে হবে 1/8/2026 তারিখ অনুযায়ী। এবং যারা তোমরা গ্রেড ডি পোস্টের জন্য আবেদন করতে চাও, সেখানে তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত, এবং ওখানে তোমাদের বয়সটা ক্যালকুলেট করতে হবে 1/8/2026 তারিখ হিসাবে। তবে যারা তোমরা এসসি এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ইত্যাদি রয়েছো, তোমাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ এসটি এসসির জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউবিডির জন্য 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসি যারা আছে তাদের জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য 15 বছর, আর যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। এখানে তোমরা সব কিছু নোটিফিকেশানে চেক করে নিতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই তোমাদের যোগ্যতা কী লাগছে, অর্থাৎ আবেদন করার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কী প্রয়োজন। এই সম্বন্ধে 8 নম্বর পয়েন্টে লেখা আছে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের শুধুমাত্র যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। তোমরা যে কোনো শাখা থেকে পাশ করলেই চলবে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শাখার কথা উল্লেখ করা হয়নি। এই জন্য বলছি, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো তোমাদের জন্য কেন্দ্র সরকারের চাকরির জন্য দারুণ সুযোগ। তোমরা যারা এই পোস্টে আবেদন করতে চাও তারা কিন্তু খুব দ্রুত আবেদনটা অনলাইনে করতে পারো। এবার তোমরা আবেদনটা কি করে করবে দেখো। আবেদন করার জন্য 9 নম্বর পয়েন্টে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ssc.government.in, সেখানে তোমাদেরকে যেতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে, একটু নিচের দিকে আসলে দেখতে পারবে 10 নম্বর পয়েন্টে লেখা আছে অ্যাপ্লিকেশান ফি। দেখো এখানে লেখা আছে তোমাদের আবেদন করতে গেলে 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। তবে তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান রয়েছো, তোমাদের কোনো রকম আবেদন ফি লাগবে না। তোমরা সম্পূর্ণ ফ্রিতেই এখানে আবেদনটা করতে পারবে। তারপর তোমাদেরকে বলে রাখি এখানে এক্সামিনেশান সেন্টার কি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। তার জন্য তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানের 12 নম্বর পয়েন্টে চলে আসতে হবে, এবং সেই পয়েন্টে লেখা আছে দেখবে সেন্টার্স অফ এক্সামিনেশান। এখানে তোমরা এসে দেখতে পাবে 2 নম্বর পয়েন্টে রয়েছে ইস্টার্ন রিজিয়ন, এবং এই ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন সেন্টার রয়েছে দেখো, তার বাদিকে লেখা আছে। যেমন আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, তারপর বহরমপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, কল্যাণী রয়েছে। এই সেন্টারগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটা করতে চাও, তোমরা আবেদন করার সময় এক্সাম সিটি হিসাবে এইগুলোর মধ্য থেকে তোমাদের বাড়ির কাছে যে সেন্টারগুলো পড়বে সেই সেন্টার হিসাবে এক্সাম সিটি চয়েস করতে হবে। এবার তোমরা যে সেন্টারটি প্রথমে রাখবে বা প্রথম দিকে রাখবে
তোমার পরীক্ষা কিন্তু সেই সেন্টারেই পড়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার তারপর 13 নম্বর পয়েন্টে আসলে দেখতে পাবে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের সিলেবাসটা কী রাখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এই 3টে সাবজেক্ট মিলিয়ে মোট 200 নম্বরের কোশ্চেন হবে এবং এই পরীক্ষার জন্য তোমাদের 2 ঘন্টা টাইম বরাদ্দ করা হয়েছে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসছে, পরীক্ষাটা আমরা কোন ভাষায় দিতে পারবো। এর জন্য তোমরা 13.2 নম্বর দাগে আসলে দেখতে পাবে লেখা আছে কোশ্চেন পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস অনলি। দ্য কোশ্চেন উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হবে মাল্টিপল চয়েস কোশ্চেনে এবং কোশ্চেনটা হবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। এখানে কিন্তু তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে পারবে না, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। এবার লিখিত পরীক্ষাটা হয়ে যাবার পর নেক্সট তোমাদের হবে স্কিল টেস্ট। এবার তোমাদের এই স্কিল টেস্টে কি চেক করা হবে, এখানে চেক করা হবে তোমাদের টাইপিং। যারা তোমরা গ্রেড সি পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে কিন্তু 100 ওয়ার্ড পার মিনিটে তোমাদেরকে টাইপিংটা করতে হবে এবং যারা তোমরা গ্রেড ডি পোস্টের জন্য আবেদন করতে চাও তাদেরকে কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট হিসাবে টাইপিংটা করতে হবে, যার জন্য তোমাদের কিন্তু নিচে নাম্বার ডিভিশনটা দেওয়া রয়েছে, সেটা তোমরা ভালোভাবে চেক করে নিও। এবার এই স্কিল টেস্টটা হবার পর তোমাদের কি হবে, এই স্কিল টেস্টটা হবার পর এখানে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশানটা হবে। এবার যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই জব ভ্যাকেন্সির জন্য আবেদনটা করতে চাও তারা কিন্তু বর্তমানে আবেদনটা অনলাইনে করতে পারো। এবার এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই রিলেটেড ভিডিও যদি তুমি চাও তাহলে কমেন্টে লিখে জানাও, আমি খুব দ্রুত সেই রিলেটেড ভিডিও নিয়ে আসব। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা প্রতিনিয়ত সমস্ত রকম সরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে আমাদের চ্যানেলে নিয়ে আসি। তো আজকের জন্য এতটুকুই। এতক্ষণ ধরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।